একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। ৭ই মার্চ বেলা ১১টার পর জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান। এদিকে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হওয়ার পর শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া এখানে টাকা পয়সারও লেনদেন থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে অনৈতিক কাজ করেছেন, এখানে টাকা পয়সারও লেনদেন থাকতে পারে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। বৃহস্পতিবার বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো। মোস্তফা মহসিন মন্টু বলেন, একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার ২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে দানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তিনি ভোটে জয়ী হন, তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনের ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম। সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানোও হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করছে। তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো। গণফোরাম সাধারণ সম্পাদক জানান, সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকারের বরাবর পাঠানো হবে, সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল বহিষ্কার করায় সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না। মুস্তফা মহসিন মন্টু আরও জানান, গণফোরামের অপর নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন না। জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, অথচ তার দলের একজন প্রতিনিধি ঐক্যফ্রন্ট ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন। এ নিয়ে জোট নেতাদের চাপে আছেন ডক্টর কামালও, তাই এ বিষয়ে দেরি না করে গণফোরাম দ্রুত সিদ্ধান্ত নিল।